اور علاقے میں گئے, وہاں والوں نے تبلیغ کو برا بھلا کہنا شروع کیا, ہم تبلیغ کا کام چھوڑ دیتے ہیں. বলে যে আরেক এলাকায় আমরা গেলাম, সেখানে তবলিগওয়ালাদেরকে ওনারা খারাপ বললো বা গালি দিল, তো বলেন যে আমরা সেখানে তবলিগের কাম বাদ দিয়ে দিলাম, ছাড়িয়ে দিলাম. ہمیں تبلیغ والا کام کرنا ہے, چاہے ساری دنیا ہمیں اچھا کہے, چاہے ساری دنیا ہمیں برا کہے. کیوں کرنا ہے؟ کیونکہ ہمارے اللہ کا ہمیں اس کام کے کرنے کا حکم ہے. বলে যে দোস্ত, সমস্ত দুনিয়ার মানুষ আমাদের তবলিগের কাম করতে হবে, চাই দুনিয়ার সমস্ত মানুষ আমাদের ভালো বলো অথবা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে খারাপ বলে, তবু আমাদের তবলিগ করতে হবে. কেন? বলেন যে আমাদের আল্লাহর হুকুম হইল আমাদেরকে তবলিগ করার জন্য. تو ایمان بنتا ہے 4 رستوں پر پابندی لگانے سے. বলে যে দোস্ত, ঈমান বন্ধে কেমনে? বলে যে যখন আমরা 4 লাইনের উপরে আমরা পাবন্দি লাগাইব, তখন যে আমাদের ঈমান বন্ধে. ایک اپنی زبان پہ ہم پابندی لگائیں ایمان کے خلاف, تبھی کوئی بول ہماری زبان پر نہ آئے. বলে যে দোস্ত, প্রথম লাইনটা যেটা আমাদের পাবন্দি আর কন্ট্রোল করতে হবে সেটা হলো জবান. বলেন যে আমাদের জবানের মধ্যে ঈমানের কথাই শুধু আসবে, ঈমানের খেলাফ উল্টা কোনো কথা আসবে না. ایمان کے خلاف کون سا بول ہے؟ جس بول میں یہ آئے کہ مخلوق سے ہوتا ہے, حکومت یہ کر سکتی ہے, ایٹم بم سے اتنے آدمی مر جاتے ہیں, اور فلانا بادشاہ یہ دعویٰ کر رہا ہے. تو یہ مخلوق سے ہونا جب آتا ہے تو یہ ایمان کے خلاف. বলেন যে ভাই দোস্ত, ঈমানের খেলাফ বা ঈমানের বিপরীত শব্দটা কি হইল? বলে যে যদি যখন আমাদের জবানের মধ্যে আসে যে অমুক বাচ্চা এরকম করতে পারে, আর বলেন যে অমুক এইরকম অ্যাটম বোমের দ্বারা এত মানুষ মরিয়া যাবে, আর এইরকম ভাবে এইরকম করলে এরকম হয়ে গেল, তো বলেন যে এইগুলা যে মখলুক থেকে হওয়া এই যে করলাম সেটাই ঈমানের বিপরীতে হইল. تو ایمان کے خلاف بول وہ ہے جس میں مخلوق سے ہونا نظر آ رہا ہو, سنائی دے رہا. বলে যে ঈমানের বিপরীত শব্দটা কি হইল? যেটার দ্বারা মখলুক থেকে হওয়া বোঝায় এবং মখলুক থেকে হয় এই কথাটা দেখায়. ایمان کے مطابق کون سا بول ہے؟ وہ بول ہے جس میں اللہ سے سب کچھ ہونا اور رسول پاک علیہ السلام والے اعمال پہ اللہ کا سب کچھ کرنا, یہ جتنا زیادہ ہے اتنا وہ ایمان کے مطابق. বলে যে দোস্ত, ঈমানের শব্দ আর উল্টা হইল কি? বলে যে সবকিছু আল্লাহ জাল্লা শানহু আল্লাহই করেন, এমনি ভাবে বলে যে দোস্ত আল্লাহই করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন. বলে যে এই যে শব্দ বলা, বলে যে সেটা হইল ঈমানের মূল আর ঈমানের শব্দ. اگر ہم لوگ اپنا ایمان بنانا چاہتے ہیں تو اس زمانے کے اخبار اور ریڈیو کو نہیں دیکھنا, نہیں سننا چاہیے. বলেন আমরা যদি দোস্ত আমাদের ঈমানকে বানাইতে চাই, তাইলে বলেন যে এই জমানার রেডিও এবং খবরের কাগজ না আমরা শুনবো, না আমরা খবরের কাগজ দেখব. کیونکہ یہ سب کے سب اخبار اور سارے ریڈیو مخلوق سے ہونے سے بھرے ہوئے ہیں. বলে যে দোস্ত সমস্ত খবরের কাগজ এমনি ভাবে রেডিও এগুলা সম্পূর্ণ পরিপূর্ণ মখলুক থেকে হওয়ার দ্বারা বোঝায়. বলে যে এগুলোর মধ্যে এটাই আছে যে শুধু মখলুক থেকে হয়, এই কথাই আছে এগুলোর মধ্যে. دوسرا راستہ ہے کان. کان سے جیسے مؤذن اپنے کان میں انگلیاں دیتا ہے, کیا چاہتا ہے؟ وہ یہ چاہتا ہے جو بات میں کہہ رہا ہوں یہ تو سننے کے قابل, میری باتوں کے خلاف جو باتیں لوگ کہہ رہے ہیں وہ سننے کے قابل نہیں. বলে যে দোস্ত দ্বিতীয় রাস্তা যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে সেটা হলো বলে যে কান. বলে যে সেটা কি? বলে যে এরকম মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তো আযান দেওয়ার সময় সে তার অঙ্গুলিগুলি তার কানের মধ্যে রাখলো, তো সেই কথা বোঝায় যে আমি যা বলতেছি সেটাই একমাত্র শোনার যোগ্য, আর অন্যান্য মানুষে যা বলে সেটা কোনোটাই শোনার যোগ্য না, উপযুক্ত নয়, বলতে আমি যেটা বলি সেটাই শোনার যোগ্য এবং সেটাই ঠিক. تیسرا راستہ ایمان کے دل میں اترنے کے لیے آنکھوں سے ایمان والی نگاہ سے دیکھنا. বলে যে তৃতীয় রাস্তা যেটার দ্বারা দিলের মধ্যে ঈমান আসবে, ঈমান করবে, সেটা হইল বলে যে দুস্থ চোখের দ্বারা এইরকম ভাবে ঈমানের লাইনে দেখা. بعض چیزوں کو آدمی ہونے کی نگاہ سے دیکھتا ہے, بعض چیزوں کو نہ ہونے کی نگاہ سے دیکھتا ہے. বলে যে দুনিয়াতে মানুষ কিছু জিনিস আছে এরকম যেগুলোর থেকে হওয়া দেখে, আর কিছু জিনিস আছে যেগুলোর থেকে না হওয়াকে মানুষে দেখে.
यहाँ बैठे हुए हैं, एक आदमी आया, कहने लगा इस्तकबाल वाली जगह पे शेर आ गया। বলে যে আমরা এখন এখানের মধ্যে সব বসা আছি, এই বসা অবস্থায় একজন হঠাৎ করে এসে খবর দিল যে এখানে ইস্তেকবাল হইতেছে, ইস্তেমাল ময়দানের বলে যে সেখানে বাঘ আসা পড়ছে। अब शेर का नाम सुनते हम सब खड़े हो जाएंगे। বলে যে দুস্থ বাঘের নামটা শোনার সঙ্গে সঙ্গে আমরা সব দাঁড়িয়ে পড়ব। भाई बंदूक लाओ, पिस्तौल लाओ, शेर को मारने का इंतजाम करो। বলে যে ভাই বন্দুক নিয়ে আসো, পিস্তল নিয়ে আসো, আগে বাঘ মারার ব্যবস্থা করো। थोड़ी देर के बाद उस आदमी ने बताया कि वो शेर आया तो है लेकिन बेचारा मरा हुआ है। বলেন যে অল্পক্ষণ পরে ওই লোক এসে আবার খবর দিল যে ভাই বাঘ তো আসছে ঠিকই, কিন্তু এটা জিন্দা বাঘ নয়, এটা একটা মরা বাঘ সেখানের মধ্যে আসছে। अब मरे हुए का लफ्ज सुनेंगे तो हमारे दिल से शेर का सारा दर्द निकल जाएगा। বলেন যে দোস্ত মরা শব্দ শোনার সাথে সাথেই বলে যে আমাদের দিল থেকে বাঘের যত ভয় আছিল সব শেষ হয়ে যাবে। जिंदा शेर को आदमी देखता है होने की निगाह से और मुर्दा शेर को देखता है न होने की निगाह से। বলে যে দোস্ত মানুষ জিন্দা বাঘকে হওয়ার দৃষ্টিতে দেখে আর মরা বাঘকে না হওয়ার দৃষ্টিতে দেখতে থাকে। हम कायनात की तमाम चीजों को देखें न होने की निगाह से और रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम के अमाल को देखें होने की निगाह से। বলে যে দুনিয়ার সমস্ত মখলুককে দুষ্ট আমরা না হওয়ার দৃষ্টিতে দেখব আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে হওয়ার দৃষ্টিতে দেখব। चौथा, सोच इंसान की सोच ईमान वाली बने। আর চতুর্থ লাইন যেটা দুষ্ট আমাদের ইমান দিলের মধ্যে আসবে সেটা আমাদের ফিকির, সুস্থ ফিকির, বলে যে সেটাও আমাদের ইমানওয়ালা হবে। इस चारों रास्तों से ईमान को हम पहुंचाने की कोशिश करेंगे, हमारा ईमान इंशाअल्लाह जरूर तरक्की करेगा। বলে যে দোস্ত এই চার লাইনে যখন আমাদের দিলের মধ্যে ইমানকে আনার চেষ্টা করব তো নিশ্চয়ই জরুর আমাদের ইমান বাড়তে থাকবে। तो आप हजरात चारों रास्तों से रोजाना ईमान को बढ़ाने की कोशिश करेंगे ना भाई? বলে যে ভাই দোস্ত এই রোজানা এই চার লাইনে আপনার ইমান বাড়াইবার চেষ্টা সবাই করবো তো ভাই? पहली चीज ईमान बनाना, नमाज हजूर की नमाज का नमूना बने उसके लिए। বলে যে দোস্ত প্রথম সত্য হইল ইমান বানানো আমাদের নমাজটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমাজের মতো হওয়ার জন্য। दूसरा काम है अल्लाह का इल्म अपने सीने में लेना। বলে যে দ্বিতীয় কাম হইল নিজের সিনার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে হাসিল করা। कुरान और हदीस ये दोनों अल्लाह का इल्म है, इसको सारे कुरान का हाफिज बने, सारी अहादीस का हाफिज बने, नूर नाला नूर। বলে যে দোস্ত কোরআন আর হাদিস সেটা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সেই ইলম। তো বলে যে ভাই দোস্ত একজন পুরা কোরআনের হাফিজ, পুরা কোরআনের হাদিসের হাফিজ হয়ে গেল, বলে যে সেটা তো বহুতই উত্তম কথা, নূর নালা নূর হয়ে গেল। वरना कम से कम जितना कुरान नमाज में पढ़ा जाता है उतना कुरान याद करना हर मुसलमान पे फर्ज और वाजिब है। বলে যে দোস্ত যদি পুরা কোরআনের হাফিজ হইতে পারে না, কিন্তু যেই পরিমাণে নামাজের মধ্যে প্রয়োজন এই পরিমাণে কোরআন শরীফকে ইয়াদ করা, হিফজ করা, বলে যে সেটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন।